আর মাত্র কয়েকদিন বাকি, এরপরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ বিপিএল। আজ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় কিন্তু ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যেই ঢাকা ছেড়েছেন সিলেটের উদ্দেশ্যে। এর পরপরই রাজশাহী ওয়ারিয়র্স তাদের দল নিয়ে ঢাকা ছেড়েছেন। ঢাকার কথা যদি বলতে চাই, ঢাকা কিন্তু শেষ 2 দিন অর্থাৎ রবিবার এবং সোমবার তারা কিন্তু ঢাকার অদূরেই ক্রিকেটার্স একাডেমিতে প্র্যাকটিস করেন। ঢাকা ক্যাপিটালসের প্র্যাকটিস দেখে মনে হচ্ছে তারা খুবই ফুরফুরে মেজাজ রয়েছে। কিছুদিন আগে কিন্তু ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন নির্বাচন করা হয়েছে, মোহাম্মদ মিথুনকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব দেওয়ার পর মিথুন কিন্তু বলেছিলেন এবার তার ইচ্ছা ঢাকা ক্যাপিটালসকে একটি শিরোপা উপহার দেওয়া, সেটাই যেন তাই করতে চান এবারে বিপিএলে। গত বিপিএলে ফাইনাল পর্যন্ত গিয়েছিলেন দল নিয়ে, কিন্তু শিরোপা ধরা হয়নি। কিন্তু এবার তিনি চান তার দল অর্থাৎ ঢাকা ক্যাপিটালসকে নিয়ে তারা সম্পূর্ণরূপে শক্তিশালী হবে এবারে বিপিএলে কাপটা নিতে। ঢাকা ক্যাপিটালসকে নিয়ে ছোটো কিছু কথা বলতে তাহলে বলতে হয় যে সাব্বির রহমান, নাসির হোসেন, সাইফুদ্দিন তো রয়েছেন, সাইফ হাসানও রয়েছেন, তাসকিন আহমদও রয়েছেন। কিন্তু কথা বলতে চাই নাসির হোসেন এবং সাব্বির হোসেনকে দীর্ঘ প্রতীক্ষার পর তারা আবারও ফিরেছেন বিপিএলে। নাসির হোসেন তো অনেকদিন পরেই ফিরলেন, সাব্বির হোসেনের সেরকমই দীর্ঘ অফর্মের পরে কিন্তু তারা আবারও ফিরে আসছেন। দীর্ঘ আলোচনা সমালোচনা হয়েছে তাদেরকে নিয়ে, তারপরে কিন্তু তারা এবারে বিপিএলে দল পেয়েছেন ঢাকা ক্যাপিটালসে। তারা খেলবেন শেষ 2 দিন তারা যখন প্র্যাকটিস করছেন আমরা দেখছিলাম যে খুবই ফুরফুরে মেজে তারা প্র্যাকটিস করছেন এবং সব মিলিয়ে কিন্তু ঢাকা ক্যাপিটালস একটি খুবই ভালো টিম হতে যাচ্ছে। মিথুন তো বিশ্বাসই করছেন তাদের টিম স্টেবল। তো আরেকটু পরে কথা বলতে চাই যে আগামীকাল কিন্তু নোয়াখালী এক্সপ্রেস তারা কিন্তু সিলেটের উদ্দেশ্যে রওনা করবে। আজকে মাহাদুল ইসলাম অঙ্কন তিনি বলছেন যে তাদের টিমটি স্টেবল রয়েছে এবং তার আশাপাশি খুব ভালোই খেলবেন। এই দলে কিন্তু জাকির আলী অনেকে রয়েছে। আজকে তার ব্যাটিং দেখলাম, তার ব্যাটিং দেখে মনে হচ্ছে সে খুবই স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করছেন, বড় বড় ছক্কা হাঁকাচ্ছেন। বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এখন দেখার বিষয় যে জাকির আলী অনেক কীরকম করেন এবারে বিপিএল। যদি এখন কথা বলতে কিছুক্ষণ আগে রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু ঢাকা ছেড়েছেন। এই ভিডিও যতক্ষণ পর্যন্ত আপনি দেখবেন ততক্ষণ পর্যন্ত রাজশাহী ওয়ারিয়র্স ইতিমধ্যে সিলেট পৌঁছে গিয়েছেন। রাজশাহীর সবচেয়ে শক্তিশালী দিক যেটা হচ্ছে তাদের যেসব বিদেশি প্লেয়ার রয়েছেন সকলেই কিন্তু প্রায় দলের সাথে যুক্ত হয়েছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু পূর্ণ শক্তি দল নিয়ে তারা আগামীকাল যদি প্র্যাকটিস করেন তারা আগামীকাল প্র্যাকটিস করতে পারবে সিলেটে। এবং পাকিস্তানের প্লেয়ার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সন্দীপ লামিচানকেও তিনি মধ্যে রাজশাহী ওয়ারিয়র্সে যুক্ত হয়েছেন। কিছুক্ষণ আগেই কিন্তু তিনি ঢাকা ছেড়েছেন দলের সাথেই। এছাড়াও আজকে একটি সবচেয়ে বড় বিষয় যেটা রিপন মণ্ডল সবার আগে এসেছেন এয়ারপোর্টে, এরপর নাজমুল হোসেন শান্ত আসেন দলের অধিনায়ক রাজশাহী ওয়ারিয়র্সের, এরপর মুশফিকুর রহিম আসেন। তারপরে কিন্তু একসাথেই 2টি গাড়িতে করে কিন্তু পুরো টিমই চলে আসেন। এখানে আকবর আলীকে দেখতে পাই এবং আরও প্লেয়ার যারা আছেন তারা সকলে দেখতে পাই। কিন্তু সব মিলিয়ে কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স খুবই ভালো একটি টিম হিসেবে রয়েছেন। মুশফিকুর রহিমকে যদি কিছু বলতে চাই তাকে নিয়ে বলার কিছুই নেই। প্রথম ড্রাফটের প্রথম তিনি দল পাননি, তারপরেই নাটকীয়ভাবেই তিনি রাজশাহী ওয়ারিয়র্সের হলেন এবং যখন নিলামে তাদের নিয়ে দেখা হচ্ছে তখন নিলামে যারা আছেন তারা কিন্তু বলছেন যে এই মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের দাম যত না করা হয়, ভিত্তিমূল্য 35 লক্ষ থাকা হয় এবং সেই ভিত্তিমূল্য 35 লক্ষ টাকা দিয়েই কিন্তু মুশফিকুর রহিমকে রাজশাহী ওয়ারিয়র্স তাদের দলভুক্ত করেন। এখন দেখার বিষয় মুশফিকুর রহিম 17 টেস্ট খেলেছেন কিছুদিন আগে, বিপিএলে কেমন করেন সেটাই কিন্তু দেখার বিষয়। আরও যদি রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যে তাদের সবচেয়ে শক্তিশালী যে বিষয়টা রয়েছে তাদের যে বিদেশি প্লেয়ার, 5 জন বিদেশি প্লেয়ার কিন্তু ইতিমধ্যে তাদের সাথে যুক্ত হয়েছেন। সেই বিদেশি প্লেয়াররা কিন্তু একদম বিপিএলের প্রথম ম্যাচ থেকেই রাজশাহী ওয়ারিয়র্সের সাথে খেলতে পারবেন। পাকিস্তানি প্লেয়ার রয়েছেন, সন্দীপ লামিচান রয়েছেন এবং সবই রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু খুবই শক্তিশালী একটি দিক রয়েছে। এবং আরও কিছু রংপুর রাইডার্স কিন্তু তাদের নিজস্ব যেই হোম গ্রাউন্ড সেই হোম গ্রাউন্ডে কিন্তু কিছুদিন আগে রাজশাহীর সাথে তারা কিন্তু খেলেছেন। রিপন মণ্ডল কিন্তু ভালো একটি বোলিং করেছেন রাজশাহীর হয়ে। সব মিলে এবারে বিপিএল সবগুলো দলই কিন্তু পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে। এবার দেখার বিষয় কোন দল শিরোপা জিতে, কাউকেই ছোট করে দেখার কিছু নেই, সব দলই কিন্তু সমান শক্তি নিয়ে এবার বিপিএল নামবে। দর্শক এই ছিল বিমানবন্দর থেকে সর্বশেষ খেলোয়াড়দের যাওয়ার যে আপডেট, সেই আপডেটটা আপনাদের এখন জানালাম। অর্জ শাহজাহান আমজাদের বিমানবন্দর থেকে কাজী মোহাম্মদ আরাফাত অন ফিল্ড।